আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হঠাৎ বিক্ষোভে উত্তাল ইরান, পতনের মুখে খামেনি সাম্রাজ্য, পেছনে আমেরিকার বড় চক্রান্ত। গাজায় সেনা পাঠানোর প্রস্তুতি পাকিস্তানের, কঠিন হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের। নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। এবার পুতিনের বাসভবনে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করে রাশিয়ার পারমাণবিক হামলার ঘোষণা। আমেরিকার চোখে চোখ রেখে আবারও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, নিজেই তদারকি করলেন কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে হঠাৎ করে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানী তেহরানসহ একাধিক বড় শহরে সরকারবিরোধী স্লোগান, সংঘর্ষ ও নিরাপত্তা বাহিনীর কড়াকড়িতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, দীর্ঘদিনের চাপের মুখে খামেনির নেতৃত্বাধীন ক্ষমতা কাঠামো বড় সংকটে পড়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করছে, সাম্প্রতিক এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়। সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন নেটওয়ার্ক ব্যবহার করে অস্থিরতা উস্কে দিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের একাধিক কর্মকর্তার ভাষ্য, এটি সফটওয়্যারের অংশ, যার লক্ষ্য ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও রাজনৈতিক স্বাধীনতার অভাবই বিক্ষোভের মূল কারণ। তাদের মতে, জনগণের দীর্ঘদিনের ক্ষোভ এখন বিস্ফোরিত হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার জনগণের দাবি উপেক্ষা করে শুধু শক্তি প্রয়োগের পথ বেছে নিচ্ছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে। যদিও ইরান সরকার এসব খবরকে গুজব ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে খামেনি সমর্থকরা বলেছেন, এই বিক্ষোভ সাময়িক এবং সরকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ এই অস্থিরতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইরান যদি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটে পড়ে, তবে তা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলবে। সব মিলিয়ে ইরানে চলমান বিক্ষোভ দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। এটি আদৌ শাসন ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠবে কিনা, নাকি কঠোর দমননীতির মধ্য দিয়ে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে, সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। গাজায় চলমান বাহুবাহু মানবিক বিপর্যয় ও ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে বড় ধরনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, প্রয়োজন হলে গাজায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি সেনাপ্রধান এক বক্তব্যে বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর চলমান হামলা মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগের বিষয়। গাজায় শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি আরও বহবাহ হলে পাকিস্তান নীরব দর্শক হয়ে থাকবে না। সেনাপ্রধানের বক্তব্যের পরপরই ইসলামাবাদে নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজার সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং সম্ভাব্য সামরিক ও কূটনীতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সরকারি সূত্রগুলো বলছে, মানবিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত হচ্ছে পাকিস্তান। এই ঘোষণায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। অন্যদিকে মুসলিম বিশ্বের একাংশ পাকিস্তানের অবস্থানকে সাহসী ও সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছে। ফিলিস্তিনি নেতারা পাকিস্তানের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এখন সময়ের দাবি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সরাসরি সামরিক হস্তক্ষেপ পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে। গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিয়ে পাকিস্তান যে কড়া বার্তা দিয়েছে, তা বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। এই ঘোষণার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরের কেন্দ্রবিন্দু। নতুন বছরে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস, CFR।
সংস্থাটির এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা, সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক অনিশ্চয়তা নতুন করে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। প্রতিবেদনে বলা হয় কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক বহুদিন ধরেই অত্যন্ত স্পর্শকাতর। সীমান্তে প্রায়ই গোলাগুলি, সেনা মোতায়েন বৃদ্ধি ও পাল্টাপাল্টি হুমকির কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় যে কোনো সামরিক সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে। সিএফআরের বিশ্লেষণে আরও উল্লেখ করা হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী বক্তব্য এবং পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর পাশাপাশি সীমান্তে জঙ্গি হামলা বা বড় কোনো নিরাপত্তা ঘটনা ঘটলে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক চাপ না থাকলে বা কার্যকর সংলাপ শুরু না হলে উত্তেজনা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর ভূমিকা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে ভারত ও পাকিস্তান দুই দেশই প্রকাশ্যে যুদ্ধ চায় না বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। সীমান্তে সেনা প্রস্তুতি, সামরিক মহড়া এবং কড়া ভাষার বিবৃতি সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। সব মিলিয়ে সিএফআরের এই সতর্কবার্তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নতুন বছরে ভারত-পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যায় তা অনেকটাই নির্ভর করবে কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ এবং দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে। এমন আশঙ্কাই উঠে এসেছে এই বিশ্লেষণে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন করে ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনের কাছে ড্রোন হামলার ঘটনার পর পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করা হয়েছে এবং পাল্টা জবাবে সবচেয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রুশ নিরাপত্তা বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় ভোররাতে পুতিনের বাসভবনের আকাশসীমায় একাধিক ড্রোন শনাক্ত করা হয়। এর মধ্যে কয়েকটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও একটি ড্রোন বিস্ফোরিত হয়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পুতিন এই ঘটনায় অক্ষত রয়েছেন, তবে ঘটনাটিকে রাশিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা হিসেবে দেখছে ক্রেমলিন। এই ঘটনার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি ইউক্রেনের পরিকল্পিত সন্ত্রাসী হামলা। বিবৃতিতে আরও বলা হয় যদি রাশিয়ার নেতৃত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা এভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বিবেচনায় নিতে পারে। এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। অন্যদিকে ইউক্রেন সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভের দাবি পুতিনের বাসভবনে হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এটি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা আড়াল করার চেষ্টা হতে পারে। তবে রাশিয়া এই ব্যাখ্যা মানতে নারাজ। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পারমাণবিক হামলার হুমকি বিশ্বকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক নেতারা। অনেকেই আশঙ্কা করছেন এই ঘটনার মাধ্যমে রাশিয়া যুদ্ধের মাত্রা আরও এক ধাপ বাড়াতে চাচ্ছে।